গতকাল রাত থেকে ভারী ও মাঝারি বৃষ্টির ফলে রাঙামাটির বেশ কিছু স্থান বন্যায় কবলিত হয়েছে। বিশেষ করে সদর উপজেলা এবং লংগদু, পাখাইছড়ি, বিলাইছড়ি, বরকল এর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে ফসলি জমি সহ বসতবাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি পৌর কলোনি এলাকা থেকে যুক্ত হচ্ছেন রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ ইমন। এমন যারা বন্যা কবলিত তাদের জন্য কোনো ব্যবস্থা কি নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ? এছাড়া সেখানকার আর কি অবস্থা আমাদের একটু জানাবেন। উপজেলার যে পৌর কলোনি এলাকা রয়েছে সেই পৌর কলোনি এলাকায় আমি দুটো ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই। আমার চারপাশে কিন্তু অথই পানি থই থই করছে। এই কাপ্তাই লেকের পানি গত কয়েকদিন থেকেই কিন্তু এখানে পানি বেড়েছে। এর ফলে কিন্তু গতকাল থেকে কিন্তু এখানকার যে জলকপাট গুলো রয়েছে সেই জলকপাট গুলো 16টি জলকপাট থেকে কালকে 6 ইঞ্চি করে খুলে দেওয়া হলেও আজ সকাল থেকে কিন্তু সেখানে 1.5 ফুট করে পানি ছাড়া হয়েছে। তারপরও কিন্তু কাপ্তাই লেকের পানি এখনো বেড়েই চলেছে। বিশেষ করে ইন্দ্রায়ণ নেমে আসা পানি এবং যে পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই কাপ্তাই লেকের পানি প্রতিদিনই বাড়ছে। এর পাশাপাশি আমি যদি একটু বলি, রাঙামাটির জেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু এখন পানির নিচে তলিয়ে গিয়েছে। বিশেষ করে বাগাইছড়ি এর যে সাজেক মাচালং বাজার রয়েছে সেই মাচালং বাজারেও কিন্তু পানি উঠেছে। এর ফলে কিন্তু সাজেকে বেশ কিছু পর্যটকও আটকা পড়েছে, আমরা খবর পেয়েছি। আর এছাড়াও বিভিন্ন উপজেলা রয়েছে, যেমন লংগদু, বিলাইছড়ি, বরকল এবং জুরাছড়ির যে নিম্নাঞ্চলের যে ফসলি জমিগুলো রয়েছে সেগুলোও কিন্তু বন্যার পানিতে চলে গিয়েছে। এর ফলে কিন্তু সেখানে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই কলোনি এলাকারও প্রায় আমার পিছনে প্রায় 50-এরও অধিক পরিবার কিন্তু এখন পানিতে তাদের সব যে ঘর বাড়ি রয়েছে সেগুলো পানি নিচে, একই সাথে তারা এখন মানবতর করছে। তারা প্রতিদিনই কালকে রাত থেকে কিন্তু বাসায় থাকতে পারছে না। এছাড়াও আমি এখানকার প্রশাসন